আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাবণীস কিচেন ওয়ার্ল্ড। আজকে আপনাদের জন্য তৈরি করে দেখাবো পারফেক্ট ঝরঝরে পোলাও রেসিপি। আশা করছি এভাবে রান্না করলে পারফেক্টভাবে পোলাও তৈরি করতে পারবেন এবং টেস্টও দারুণ হবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটিতে চাল নিয়ে নিচ্ছি, মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ পোলার চাল নিচ্ছি আমি আজকে কালো জিরা পোলার চালটা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো পোলার চাল দিয়েই রান্নাটা করতে পারেন। চালে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চালগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব। চাল ধুয়ে নেওয়া হলে পানি থেকে তুলে একটা স্ট্রেইনারে চালগুলো রেখে পানি ঝরাতে হবে 10 থেকে 15 মিনিট। রান্না করতে চলে যাচ্ছি। এর জন্য আমি একটা হাঁড়িতে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 2টা তেজপাতা, 3 টুকরা দারচিনি, 3টা এলাচি। এবার এই গরম মশলা একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে। ভেজে এখন দিয়ে দিচ্ছি ধুয়ে ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল। এবার একটু সময় নিয়ে ভালোভাবে চাল ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা আর পরিমাণ মতো লবণ। এখন বেশ কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না চালটা ঝরঝরা হচ্ছে। বেশ কিছুক্ষণ চালটা ভেজে নেওয়ার পর যখন দেখবেন চালের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে, সেই পর্যায়ে দিয়ে দিতে হবে গরম পানি। পানির পরিমাণ হলো চালের ডাবল পানি, তবে পানির সাথে যেহেতু দুধও ব্যবহার করব তাই 6 কাপ পানির বদলে 5.5 কাপ পানি আর হাফ কাপ পরিমাণ দুধ দেব। গুঁড়া দুধ গুলিয়ে দিয়েছি পানির সাথে মিশিয়ে। এবার চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে মিডিয়াম আর হাইয়ের মধ্যে রাখতে হবে। এই পর্যায়ে হয়ে আসলে একটু নেড়ে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আর কিশমিশ আর কয়েক টুকরা আলু বোখারা। ঘি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে বন্ধ করে দেব। অপেক্ষা করব প্রায় 5-6 মিনিট। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কেওড়া জল, 1 চা চামচ চিনি, পোলার টেস্টটা বেড়ে যাওয়ার জন্য। কারো ভালো না লাগলে স্কিপ করতে পারেন। এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে কমিয়ে অপেক্ষা করব প্রায় 7-8 মিনিট। পোলাওটা সুন্দরভাবে হয়ে গেছে। এবার সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। ওপরে একটু পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে সাজিয়ে নিচ্ছি। হুবহু রেসিপি ফলো করে তৈরি করবেন, ইনশাআল্লাহ পারফেক্ট হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।